বিকেল 4টায় শুরু হয় রক উন্মাদনা। শুরুতে মঞ্চে ওঠে ব্যান্ড লেভেল 5। প্রায় 23 মিনিটের মনোমুগ্ধকর পরিবেশনায় ব্যান্ডটি গায় তুমি সহ তাদের 4টি জনপ্রিয় গান। এরপর একে একে মঞ্চে আসে পাওয়ার সার্জ, ব্ল্যাক ও ক্রিপ্টিক ফেট। কয়েক প্রজন্মের শ্রোতাদের মেলবন্ধনে গানের তালে তালে ঢেউ উঠে মঞ্চের চারপাশে। বিশেষ করে ব্ল্যাকের গানে গলা মিলিয়ে স্মৃতিকাতর হয়ে পড়েন 90-এর দশকে বেড়ে ওঠা তরুণরা। আমার জন্য অনেক নস্টালজিক এই লাইন আপের শো। আসলে আর্টসেল ব্ল্যাক, ক্রিপ্টিক ফেট যেভাবে আমরা বলি, এবং অর্থহীন, নেমেসিস, আমরা সব একই সময়েরই ব্যান্ড, একটু এদিক ওদিক, বাট অনেকগুলো পুরনো গান, অনেকগুলো পুরনো বন্ধু। গান যখন বাজছে সবার আই থিঙ্ক ফ্লোর কাঁপতেছিল, আই কুড ফিল ইট। ধরনের বড় কনসার্ট বেসিক্যালি হয় না, খুব কম হয়। সিকিউরিটি রিজনস, লট অফ রিজনস। এটা ফার্স্ট টাইম আমার কনসার্টে, লাইক এর আগে কখনো কনসার্টে আসা হয় না। সাউন্ড সিস্টেম ভালো, বেশ ক্রাউডও ভালো। সন্ধ্যার পর খানিক বিরতি দিয়ে মঞ্চে আসে ব্যান্ড নেমেসিস। চিরচেনা সেই সুর ও মনোমুগ্ধকর পারফরমেন্সে আনন্দে ভাসান আগত দর্শকদের। সেই সাথে দর্শকদের ভালোবাসায় সিক্ত হয় সদ্য 25 বছরের রজত জয়ন্তী পার করা ব্যান্ডটি। এরপরে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করে ব্যান্ড আর্টসেল। প্রথমবারের মতো লিংকন ডি কস্তার বদলে মঞ্চে ওঠেন তুরিন ভোকাল বখতিয়ার হোসাইন। জনপ্রিয় গানগুলো পরিবেশন করে মঞ্চ মাতায় আর্টসেল। অবশেষে আসে সেই মাহেন্দ্র খন। শো স্টপার হিসেবে মঞ্চে ওঠে ব্যান্ড অর্থহীন। প্রায় 1.5 বছর পর ভক্তদের সামনে পারফর্ম করেছে ব্যান্ডটি। পরিবেশন করে কালজয়ী সব গান। কনসার্ট প্রাঙ্গণে দেখা যায় উৎসবের আমেজ। সব মিলিয়ে বেশ আনন্দঘন একটি দিন পার করল দেশের সঙ্গীত প্রেমীরা। বহুদিন পর জনপ্রিয় ব্যান্ডগুলোর এক মঞ্চে পারফর্ম করা বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ভক্তরা। দর্শকদের মতে ওভারলোড ফেস্টিভ্যাল শিরোনামের মেগা কনসার্টের মাধ্যমে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে দেশের রক মিউজিকের। সামনে আরও এমন কনসার্ট উপভোগ করতে মুখিয়ে আছে সঙ্গীত প্রেমীরা। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।